হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটাই আপডেট দেবো, সেটা হচ্ছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এই ছবিটার সিদ্ধান্তে আবার বদল। মানে এরকমভাবে প্ল্যানিং চেঞ্জ করা অডিয়েন্সের জাস্ট খিল্লি করে রেখে দিল। আমি জানি না পরবর্তী সময় ময়দানের টিমও একই রাস্তায় হাঁটবে কিনা, তবে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টিমের পক্ষ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে এটা। আপনারা এখন বুকমাই শো অ্যাপ খুলে দেখুন, সেখানে 10 তারিখে যে পেড প্রিভিউর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সন্ধ্যে 6টার পর থেকে যে কটা লিমিটেড জায়গায় শো ছিল সেগুলো এখন দেখবেন আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, সব আস্তে আস্তে কমে যেতে থাকছে। তো আপনি যদি 10 তারিখে সন্ধ্যে 6টার পর বা রাতের দিকে কোনো শো এর জন্য টিকিট কেটে থাকেন, আপনি নিশ্চিন্তে থাকুন, সেই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। তবে বিষয়টা হলো অডিয়েন্স এখানে নাজেহাল হলো। প্রথমে সকালবেলা দুপুরবেলার যদি কিছু লোক টিকিট কেটে থাকে সেই শোগুলো ক্যান্সেল হলো, এখন রাত্রেবেলা পেড প্রিভিউ হবে জানিয়ে দেওয়া হলো, সেটাও ক্যান্সেল হলো। মানে এটা কোনো ডিসিশন? ফাইনালি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টিমের পক্ষ থেকে জানানো হয়েছে 11 তারিখ অর্থাৎ ঈদের দিনকেই তারা আসছে। এই ছবিটার কোনো পেড প্রিভিউ হবে না। এই ছবিটার 10 তারিখে সন্ধ্যে 6টার পরে যে শোয়ের কথা বলা হয়েছিল সেগুলো কিচ্ছু হবে না। যদি আপনি টিকিট কেটে থাকেন সেই শো ক্যান্সেল হবে, আপনি টিকিটের টাকা ফেরত পাবেন। এটা অফিসিয়ালভাবে তারা জানিয়েছে, এটা কনফার্ম নিউজ, ঠিক আছে? তো ছবিটার কোনো পেড প্রিভিউ হবে না। এখনও ময়দানের টিম কিছু জানায়নি, যদিও ময়দানের টিম এটাই করতে পারে, তার কারণ ময়দানের টিম এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টিম তারা এই ডিসিশনগুলো একসাথেই নিচ্ছিল। এবার অনেকে বলতে পারেন যে এটা ঈদের জন্যই শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে এবং তারা ঈদের ডেটটাতেই আসতে চায়। আরও একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে পেড প্রিভিউর জন্য অডিয়েন্সের তো একটা ভিড় দেখা যাবে, একটা বুকিং দেখা যাবে। সেই বুকিংটা জাস্ট প্যাথেটিক ছিল এবং সেটা 2013 সালের চেন্নাই এক্সপ্রেসের যে বুকিং সেটাকে দুটো ছবি কম্বাইন করেও ভাঙতে পারছিল না। মানে অ্যাডভান্স বুকিং পেড প্রিভিউর এত এত খারাপ। বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইডের মতানুযায়ী বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ অ্যাডভান্স বুকিং করেছিল পেড প্রিভিউর জন্য 10ই মার্চের জন্য 4090টা টিকিট। ময়দান করেছিল একদম ডাল 1540টা টিকিট, ঠিক আছে? এবং যদি এটা কম্বাইনও করা হয় তাহলে দুটো ছবির কম্বাইন করেও 4 কোটি টাকার বেশি হতো না অ্যাডভান্স সেলস পেড প্রিভিউ। এবং 2013 সালে চেন্নাই এক্সপ্রেস করেছিল 6,75,00,000 টাকা, যেটা গ্রসে ছিল 9 কোটি। তারা পেড প্রিভিউতে যে চাঙ্ক অফ অডিয়েন্সটা বা যে ক্রেজটা চেয়েছিল সেটা ভিজিবল হয়নি। 11th এপ্রিল সেটা ঈদের দিন, সেদিনকে যদি একটা ভালো নাম্বার আসে তাহলে সেটা ভিজিবল হবে এবং হয়তো পরবর্তী দিনে সেটা রিফ্লেক্ট করবে। যেই কারণে তারা আর এই পেইড প্রিভিউ চক্করেই যাচ্ছে না, ঠিক আছে? তারা যেমনটা এক্সপেক্ট করেছিল তার মানে কাছাকাছিও যায়নি, তার হয়তো অর্ধেকও হয়নি পেড প্রিভিউর যা রেসপন্স, যে কারণে তারা মেবি পেড প্রিভিউ ক্যান্সেল করেছে। তো এই ছিল আপডেট যে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর 10ই এপ্রিলের যা যা শো ছিল 6টা থেকে রাত অবধি, সেই সব শো ক্যান্সেল হবে। আপনি যদি টিকিট কেটে থাকেন নিশ্চিন্ত থাকুন, টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন। আপাতত এই ছবিটার রিলিজ ডেট 11ই এপ্রিল, এর আগে কোনো শো থাকবে না। তবে ময়দানের টিমের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ভালো ভাই আমাদের বাংলার মির্জা, ঠিক আছে? এত হ্যাপাতি যায়নি, হ্যাঁ পোস্টপোন করেছে, জানিয়ে দিয়েছে, একবারে জানিয়ে দিয়েছে, খেল খতম। 14বার 14 রকম জিনিসপত্র করেনি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।